হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে কিভাবে বোরিং লং ডকুমেন্টেশন গুলো চ্যাট জিপিটির মাধ্যমে সহজে সংক্ষেপে এবং ইনটিউটিভ ওয়েতে শিখা যায় বা পড়া যায়। আমার কথাটার অর্থ হচ্ছে চ্যাট জিপিটি ফ্রি ভার্সন অলওয়েজ অ্যাভেলেবল, রাইট? আমরা জানি এখন অনেকগুলো ডকুমেন্ট আমরা যখন কোনো ডকুমেন্টেশন পড়তে বসি, যেমন আমার সামনে এখন পাইথনের একটা ডকুমেন্টেশন আছে, ক্লাসেস এর পাইথন ক্লাসের ডকুমেন্টেশন। এই দেখো ডকুমেন্টেশনটা কত বড়, রাইট? এটা পড়তে পড়তে আমার না হলেও 1 থেকে 2 ঘন্টা তো লেগেই যাবে, রাইট? কিন্তু আমি যদি এটা চ্যাট জিপিটির মাধ্যমে অটোমেট করে ইজিলি পড়তে পারি, এবং এই ডকুমেন্টেশন গুলো আসলে অনেক সময় লেখা থাকে যাতে যারা সিনিয়র লেভেলের ডেভেলপাররা আছে তারা ইজিলি বুঝতে পারে, বাট যারা মিড লেভেল বা মাত্র প্রোগ্রামিং শেখা শুরু করতেছে তাদের ক্ষেত্রে ডকুমেন্টেশনটা বোঝা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে কিভাবে আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে তুমি চ্যাট জিপিটি ইউজ করে অতি সহজে ডকুমেন্টেশন গুলো ইজিলি পড়তে পারো। তো তার জন্য সর্বপ্রথম আমরা চ্যাট জিপিটিতে যাব। তো চ্যাট জিপিটি আমার এখানে যেহেতু এক মিনিট ওপেন রয়েছে, দেন আমি একটা প্রম্পট পেস্ট করতেছি। এই প্রম্পটটা আমি লিখছি। তো তোমরা চাইলে তোমরা এই প্রম্পটটা দেখে দেখে লিখতে পারো। তো আমি একবার বলে দিই প্রম্পটে কি লেখা আছে। অ্যাক্ট লাইক এ সিনিয়র পাইথন প্রোগ্রামার। এখানে আমি পাইথন প্রোগ্রামার লিখছি কারণ আমি এখন পাইথনের ডকুমেন্টেশনটা তোমাদেরকে মানে এক্সাম্পল হিসেবে আমি এখন পাইথনের ডকুমেন্টেশন ইউজ করতেছি। বাট তোমরা যখন অন্য কিছুর ডকুমেন্টেশন করবা, সাপোজ তোমরা সি প্লাস প্লাস এর ডকুমেন্টেশন করতেছো, সি শার্পের ডকুমেন্টেশন করতেছো বা রিয়াক্ট এর ডকুমেন্টেশন করতেছো, তখন তুমি এখানে এই পাইথনের জায়গায় ওই যে স্পেসিফিক ফিল্ডে তুমি ডকুমেন্টেশনটা করতেছো ওটা লিখে দিবে, ওর নামটা লিখে দিবে। সাপোজ আমি যদি এখন সি প্লাস প্লাস এ করতাম, আমি এখানে সি প্লাস প্লাস লিখতাম। বাট আমি তো এখন পাইথনের তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো, যেহেতু আমি এখানে পাইথন খুলে রাখছি। Then help me to read the long and boring documentation. I will provide you with a documentation paragraph. You have to explain me documentation in an easy way so that I can understand. You also have to give an easy example regarding the documentation. Use easy English words. এই জিনিসটা ইনক্লুড করা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে দেখতেছি, আমরা অনেক সময় হচ্ছে মানে ডকুমেন্টেশনে ব্যবহৃত অনেক কঠিন কঠিন ইংলিশ ওয়ার্ড থাকে। যেহেতু এই ডকুমেন্টেশন গুলো মেইনলি হচ্ছে তোমার ইউএসএ বেসড বা ইউরোপ বেসড সফটওয়্যার প্রোগ্রামাররা রেখে থাকে, তারা অনেক কঠিন ইংলিশ ওয়ার্ড ইউজ করে, যেটা সম্ভবত আমরা ডেইলি লাইফে ইউজ করি না বা আমরা জানি না, অনেকে হয়তো জানতেও পারো। তো সেক্ষেত্রে আমরা যখন এটা বলে দেবো যে ইউজ ইজি ইংলিশ ওয়ার্ড, তখন সে এক্সপ্লেন করার সময় আমাকে ওই ইজি ইংলিশ ওয়ার্ড ইউজ করবে, যেটা দিয়ে আমি হচ্ছে বুঝতে পারবো। তো চলো আমরা এই প্রম্পট পাঠাই। দেখো এখানে রেসপন্স চলে আসছে। Absolutely, I will be glad to help prepare the documentation. Go ahead and provide the paragraph you would like me to explain. এই এখান থেকে হচ্ছে তুমি এবার যে ডকুমেন্টেশনটা তুমি এক্সপ্লেন করাতে চাচ্ছ সেই ডকুমেন্টেশনটা পড়বা। তো চলো আমি একটা ডকুমেন্টেশন নিই। এই যে দেখো, সাপোজ এটা নিলাম, এ ওয়ার্ড অ্যাবাউট নেমস অ্যান্ড অবজেক্ট। আমি ডকুমেন্টেশনটা এটা অনেক বড় এবং এর দেখো বোরিং, কি কি লিখছে, অবজেক্ট আর ইন্ডিভিজুয়াল এন্ড মাল্টিপল নেমস আর নানা ধরনের জিনিস লেখা আছে। তো এটা যদি আমি ওখানে নিয়ে পেস্ট করে দিই এবং এটা সহ 9 পয়েন্ট এটা সহ পেস্ট করি, দেখো সে আমাকে অনেক ইজিলি সবকিছু বুঝিয়ে দিবে। দেখো আমি এটা পাঠাই। অলরাইট, let's break down the paragraph. এবার দেখো এখানে পয়েন্ট আকারে আমাকে বলে দিচ্ছে যে এটার মধ্যে কি কি আছে। Individuality of objects. Every object in Python is unique. Even if two variables refers to the same object, they are still distinct entities. Right? এই জিনিসটা যারা পাইথন প্রোগ্রামার তারা বুঝছো এখানে কি বুঝাতে চাইছে, আমিও বুঝছি। অ্যান্ড দেখো অনেক এখানে মূল উদ্দেশ্য হচ্ছে, দেখো এখানে তোমাকে পয়েন্ট আকারে দিচ্ছে এবং 2 লাইন 2 লাইন করে দিচ্ছে, কি পয়েন্টের স্পেসিফিক জিনিস তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই জিনিসটাতে এই জিনিসের বেনিফিট অফ এলিয়াসিং, রাইট? এখানে দেখো দিচ্ছে, আবার প্লাস এখানে দেখো এক্সাম্পল সহ আসছে, রাইট? এই দেখো ইমিউটেবল টাইপস, এখানে ইমিউটেবল এর কোনো কিছু একটা আছে। এই দেখো ইমিউটেবল বা মিউটেবল টাইপস, মিউটেবল টাইপস, এখানে কিন্তু কোনো এক্সাম্পল ছিল না, কিন্তু এখানে দেখো এক্সাম্পল সহ সে বোঝাচ্ছে ইমিউটেবল টাইপস
মিউটেবল ট্যাবস গুলো দেখাচ্ছে, ইমিউটেবল ট্যাবস গুলো দেখাচ্ছে। দেন বেনিফিটস অফ এলিয়াসিং, হয়তো এলিয়াসিং এর কোনো একটা এক্সাম্পল দেখাতে পারে। এন্ড এখানে এখন রেসপন্সটা একটু স্লো আসতেছে, কারণ আসলে এখন আমার এখানে যে এই টাইমে আসলে প্রচুর চ্যাটজিপিটির ট্রাফিক থাকে, তো একটু স্লো রেসপন্স আসছে ঠিকই, বাট রেসপন্স অনেক ভালো রেসপন্স আসছে। তুমি এই বোরিং ডকুমেন্টেশনটা না পড়ে যদি এটা পড়ো, আমি 100% সিউরিটি দিব তুমি এটা খুব সহজে বুঝে যাবা। তারপরে যদি কোনো পয়েন্ট তোমার বুঝতে অসুবিধা হয়, জাস্ট এভাবে করে, সাপোজ আমি এলিএস সম্পর্কে আরো ভালোভাবে জানতে চাই, আমি এটা দেখো কিভাবে করছি, এটা এমনি করে সিলেক্ট করবো মাউস দিয়ে, দেন রিপ্লাই দিবা, দেন এখানে বলবা এক্সপ্লেইন মি মোর, রাইট, এক্সপ্লেইন মি মোর অ্যাবাউট ইট, এক্সপ্লেইন মি মোর অ্যাবাউট ইট, দেন সে তোমাকে এলিয়াস সম্পর্কে আরো বেশি এক্সপ্লেন করে দিবে। দেখো সার্টেনলি, এই দেখো আরো সহজভাবে বুঝাচ্ছে। এবার এলিয়াস এর এক্সাম্পল সে এখানে দিচ্ছে, এবং এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাচ্ছে। তো দেখো তোমার ডকুমেন্টেশন রিড করাটা কত ইজি হয়ে গেছে চ্যাট জিপিটির মাধ্যমে। এবং চ্যাট জিপিটি আমরা জানি চ্যাট জিপিটি 3.5 ভার্সন যেটা আছে সেটা ফ্রি, রাইট? হ্যাঁ, রেসপন্স একটু স্লো আসতেছে, বাট সবসময় এমনটা হয় না। আমার ক্ষেত্রে এখন আমি ভিডিও তৈরি আমি এর আগেও ট্রাই করছিলাম, বাট এখন ভিডিও তৈরি করার ক্ষেত্রে হালকা একটু স্লো আসতেছে, ততটাও স্লো নয়। দেখো তুমি কথা বলতে বলতে কত বড় ডকুমেন্টেশন সে লিখে বলছে। তো এর আরো একটা আছে, সেটা হচ্ছে গুগল জেমিনি। এটাও তোমরা সেম ওয়েতে ইউজ করতে পারো, গুগল জেমিনিও তোমরা ইউজ করতে পারো। সেম প্রম্পটটা তোমরা এই প্রম্পটটা এখানে এখানে নিয়ে এসে তোমরা পেস্ট করে সেম ভাবে গুগল জেমিনিও ইউজ করতে পারো, বাট আমি চ্যাট জিপিটি কে বেশি প্রেফার করব, কারণ এটা আমার কাছে ইজি মনে হয়। এরকম করে তোমরা ডকুমেন্টেশনের যে কোনো পার্ট হচ্ছে, তোমরা মনে করো এতটুকু পার্ট বুঝতেছো না, এতটুকু পার্ট নিয়ে ওখানে পেস্ট করে দিলা। তো এটা ইজিলি তুমি হচ্ছে তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে, সবকিছু বুঝিয়ে বিস্তারিত বলবে, এবং এর মাধ্যমে তুমি বোরিং ডকুমেন্টেশন গুলো ইনটুইটিভলি, ইজিলি, উইথ এক্সাম্পলস বুঝতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর এতদূর দেখার জন্য।